রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, হাসরের ময়দানের বিচারটন শেষ হয়ে যাবে। শেষ হওয়ার পর আমার আল্লাহ বলবেন, জান্নাতীরা জান্নাতে যাও, জাহান্নামীরা জাহান্নামে যাও। যেবে জান্নাতীরা জান্নাতে চলে গেল, জাহান্নামীরা জাহান্নামে চলে গেল। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত জাহান্নামের মাঝখানে এসে দাঁড়াবেন, দাঁড়ায় বলবেন, ওরে জান্নাতবাসী ফেরেশতারা রে, পুরা জান্নাতবাসীদেরকে পাবলিসিটি করে দাও। এত দ্বারায় সর্বস্তরে জান্নাতবাসীদেরকে জানানো যাচ্ছে যে আগামী সোমবার দুপুর 2টায় দারুস সালামের মাঠে বিরাট বড় সম্মেলন, বল আল্লাহু আকবার। উক্ত সম্মেলনের সভাপতির আসন অলঙ্কিত করবেন মহান রব্বুল আলামিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রহমতুল্লিল আলামিন। এতে আরো বিশেষ অতিথি উপস্থিত থাকবেন আদম থেকে ঈসা নবী পর্যন্ত লক্ষ লক্ষ নবী রাসূলগণ। আরো উপস্থিত থাকবেন নবীদের ওয়ারিস হযরতে উলামায়ে কেরামগণ, সুবহানাল্লাহ। উক্ত সম্মেলনে সর্বস্তরের জান্নাতবাসীদেরকে যথাসময় উপস্থিত থাকার জন্য আদেশ করা গেল। আদেশ ক্রমে মহান রব্বুল আলামিন, সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা 70,000 নূরের পর্দার আড়ালে থেকে জান্নাতের গেইটে দাঁড়ায় বলবেন, পাবলিসিটি করো আর বলো সবাই যেন দারুস সালামের মাঠে জমা হয়। সব জান্নাতীরা দারুস সালামের মাঠে জমা হবে। 8টা জান্নাতের মধ্যে একটা জান্নাতের নাম দারুস সালাম। এই জান্নাতের মাঠটা এত বড় হবে, 8টা জান্নাতের লোকের ধারণ ক্ষমতা এর ভিতরে থাকবে, যেরকম সুবহানাল্লাহ। সর্বস্তরে জান্নাতবাসী নারী পুরুষ সব দারুস সালামের মাঠে একদম জমা হয়ে যাবে। তিল ধারণের জায়গা ফাঁকা নাই, টাইট হয়ে বসবে। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহু আকবার, দীর্ঘ সময় পর দেখা যাবে স্টেজের মধ্যে 70,000 নূরের পর্দার ভিতরে থেকে তিনি সভাপতির আসন অলঙ্কিত করবেন। আল্লাহ হাজির হবেন সেখানে, আসন অলঙ্কিত করবেন। কিভাবে? ওনার শান মোতাবেক উনি এসে বসবেন। ওনার পরনে 70,000 নূরের পর্দা থাকবে। এবার সবাই নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে স্লোগানে স্লোগানে মুখরিত করবে ময়দান। আল্লাহ বলবেন, থামো, আমার বন্ধু আসতেছে, প্রধান অতিথির জন্য অপেক্ষা করো। আল্লাহু আকবার। কিছুক্ষণ পর দেখা যাবে আমাদের নবীকে 70,000 নবী রাসূলগণ, 100 লক্ষ নবী রাসূলগণ দুলার মতো সাজাইয়া, ফুলের মালা পরাইয়া, ছাতা মাথায় দিয়ে নিয়া স্টেজের মধ্যে হাজির করবেন। আল্লাহু আকবার। আমাদের নবী আয়েশা দাঁড়াবেন। আল্লাহ বলবেন, বন্ধু আপনিও প্রধান অতিথির আসন অলঙ্কিত করেন। অন্য নবীরা দাঁড়ায় থাকবে, আল্লাহ বলবেন আপনারাও স্ব স্ব আসনে বসেন। উলামায়ে কেরাম দাঁড়াবে, বলবেন তোমরাও বসো। বলুন আল্লাহু আকবার। সব জান্নাতীরা সামনে আছে, কোথায়? প্যান্ডেলে। আর স্টেজের মধ্যে মহান রব আছেন, তার বন্ধু আছে, পিছনে নবীরা আছে, উলামায়ে কেরাম আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওলাম নবীরা আপনারা কেউ কথা বলবেন না। জান্নাতবাসীরা আপনারা এক নজরে 100 লক্ষ নবীরে দেখালন। আল্লাহু আকবার। ঈসার নবীর উম্মতরা ঈসারে দেখছো, মুসারে দেখো নাই। মুসা নবীর উম্মতরা মুসারে দেখছো, ঈসারে দেখো নাই। ইসমাইল নবীর উম্মতরা ইসমাইলরে দেখছো, ইব্রাহিমরে দেখো নাই। ইব্রাহিমের উম্মতরা ইব্রাহিমরে দেখছো, ইসমাইলরে দেখো নাই। ইয়াকুব নবীর উম্মতরা ইয়াকুবদের দেখছো, আইয়ুবরে দেখো নাই। আইয়ুব নবীর উম্মতরা আইয়ুবরে দেখছো, ইয়াকুবরে দেখো নাই। রহমতুল্লিল আলামিন উম্মতরা রহমতুল্লিল আলামিনকে আগে নবীরে দেখো নাই। এই স্টেজের মধ্যে সমস্ত নবীরা কাতারবন্দি হয়ে বসা, মনের মতো করে দেখালো। আল্লাহু আকবার। জান্নাতবাসীরা চাউনি দিবে, ছায়াই থাকবে, ছায়াই থাকবে। আল্লাহ বলবে, আমি দৃষ্টি আকর্ষণ করছি, এইদিকে তাকাও, তোমরা আমার কথা শুনো। তোমাদের সাথে দুনিয়াতে ওয়াদা করেছিলাম, ঈমান যারা আনবে, নেক আমল যারা করবে, তোমাদের জন্য জান্নাতুল ফেরদাউস। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফেরদাউস নুজুলা। যারা ঈমান এনেছো, সৎকর্ম করবা, জান্নাতুল ফেরদাউস হবে তোমাদের আপ্যায়নের জায়গা। তোমরা সেই জান্নাত বুঝে পাইছো কিনা? জান্নাতীরা বলবে, আল্লাহ 100% আমরা বুঝে পাইছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন, ওরে জান্নাতবাসী, তোমাদের মনে আরো কোনো কিছু চাই কিনা? তোমাদের প্রাণে আরো কোনো কিছু খোঁজে কিনা? থাকলে বলো, বলতে দেরি হবে, আমি আল্লাহ দিতে দেরি করব না। আরো কোনো কিছু চাইলে আমার কাছে চাও, চাইতে দেরি হবে, দিতে দেরি হবে না। জান্নাতবাসী বলবে, আল্লাহ গো, আমাদের আর কোনো কিছু চাওয়া পাওয়া না, আমরা সব পাইছি, 16 আনাই পাইছি, যা কল্পনাও করে নাই এমন জিনিসও তুমি আমগুলো দিছ। আল্লাহ বলবেন, দেখো আরো চাওয়ার আছে কিনা? একটা জিনিসের চাওয়া আছে, সেটি হলো আপনি আমাদের প্রতি সন্তুষ্ট কিনা। আল্লাহ বলেন, আমি তোমাদের প্রতি সন্তুষ্ট, এটা চাওয়ার জিনিস না, অন্য কিছু থাকলে বলো। জান্নাতবাসী বলবে, আল্লাহ আর তো কিছু মনে পড়ে না, আর কি চাইমু? আল্লাহ কো, আমি তোমাদের প্রতি চির সন্তুষ্ট, এটা চেয়ে নেওয়া লাগবে না, এছাড়া চাওয়ার কিছু থাকলে চাও। জান্নাতবাসী বলবে, আল্লাহ আর কিছু মনে পড়ে না। আল্লাহ বলবেন, দেখো মনে পড়ে কিনা, একজন আর একজনকে জিজ্ঞেস করো।
একজন আরেকজনকে জিজ্ঞাসা করবে কি জিনিসটা রয়েছে কেউ বলতে পারবে না। আল্লাহ বলবেন বলতে না পারলে আমি দিব না, চাইবা তো পাইবা, না চাইলে পাইবা না। যখন আল্লাহ বলবেন চাইলে তো পাইবা, না চাইলে পাইবা না, জান্নাতীরা বুঝবে আসলে একটা ইম্পর্টেন্ট জিনিস রয়ে গেছে, কিন্তু মনে করতে পারতাছি না। অবশেষ সবাই আমার নবীর দিকে চায় চায় কানবে। যখন সব আমগো নবীর দিকে চাকায় কানবে, নবীজির চোখের কোনায় কোনায় 2 ফোঁটা চোখের পানি জমে যাবে। আল্লাহ বলবেন বন্ধু আপনার চোখে পানি কেন? আমার উম্মত কান্দে কেন? আপনার উম্মত কান্দে কেন? আমি কি কমু? আমি তো কান্দাই না, আমি বলছি চাইলেই পাইবা, চাইতেও জানে না, পাইবেও না। নবী বলবেন আমারে অনুমতি দেন, আমি উম্মতরে শিখায় দে। আল্লাহু আকবার। আমার অনুমতি দেন, আমার উম্মত আপনার কাছে কি চাইবে আমি শিখায় দেই। আল্লাহ বলবেন আমি তো আগেই বলছি বক্তব্য দেওয়া যাবে না, তার কেউ বক্তব্য দিবে না, আমারে দিয়ে দেন, আমি সবাইরে শিখায় দেই। আর আপনার কাছে কি চাইব? আল্লাহ বলবেন আপনাকে অনুমতি দেওয়া যাবে না। নবী বলবেন তাহলে বাবা ইব্রাহিমরে দেন, না দেওয়া হবে না। বাবা আদমরে অনুমতি দেন, তার সন্তানদেরকে শিখায় দেখ, না হবে না। হযরত মূসা কালিমুল্লাহকে অনুমতি দেন, হবে না। ঈসা রূহুল্লাহকে অনুমতি দেন, হবে না। কাউকে যদি অনুমতি না দেন তাহলে আমার চোখের পানিও মুছব না। আল্লাহু আকবার। আমার উম্মত কানবে, আমি নবীও কানব। আল্লাহ বলেন এইগুলো ছাড়া অন্য কার কথা বলো। নবী বলবেন তাহলে আমার ওয়ারিস আলেমরা আছে, এদেরকে অনুমতি দেন। আল্লাহ বলবেন ঠিক আছে আমি মানছি, তোমার ওয়ারিস আলেমদেরকে ডাইকে বলো, এরা যেন দাঁড়ায় এদেরকে শিখাইয়া দেয় আমি আল্লাহর কাছে কি চাইবে। আল্লাহু আকবার। তখন আমাদের নবী বলবেন উলামায়ে কেরাম কোথাও দাঁড়াও, কই রে শাইখুল ইসলাম আহমদ শফি, কই রে আশরাফ আলী থানবী, হুসাইন আহমদ মদনী, আবু বকর ওমর উসমান আলী, দাঁড়াও। বলেন আল্লাহু আকবার। নবীর ওয়ারিস উলামায়ে কেরাম দাঁড়াবে, দাঁড়ায় বলবে ওরে জান্নাতবাসী, আসল জিনিসটাই বুঝি তোরা ভুলে গেলে, মেন জিনিসটাই বুঝি তোরা মনে রাখতে পারলে না। রে পাগলের দল, আল্লাহকে মহব্বত করছোস কুলিদা দিয়া, কিন্তু আল্লাহরে দেখছোস নি জীবনে কোনো দিন? দুনিয়ার জীবনে খোদারে দেখো নাই। আশায় ছিল যা হাসরের ময়দানে দেখবা, সেখানেও দেখতে পাও নাই। আল্লাহ নূরের তাজাল্লির ফোকাসে অজ্ঞান হয়ে পড়ে গেছো। তোমরা আল্লাহকে বলো আল্লাহ আপনাকে এক নজর দেখার জন্য আমরা বেকুল ছিলাম, কিন্তু দুনিয়ার চর্ম চোখে আপনাকে দেখতে পারি নাই। আশায় ছিলাম হাসরের ময়দানে দেখব, এখানেও সাকের তাজাল্লি দিছেন, আমরা অজ্ঞান হয়ে পড়ে গেছি, ভালো করে দেখতে পাই নাই। আশায় ছিলাম জান্নাতে দেখব সর্বশেষ, কিন্তু জান্নাতে ঢুইকেও দেখি আপনার গায়ে 70,000 নূরের পর্দা। ইয়া আল্লাহ আমাদের এক দফা এক দাবি, আপনি নূরের পর্দা সরান, আমাদেরকে একবার দেখতে দেন। আল্লাহু আকবার। ইয়া আল্লাহ আপনি নূরের পর্দা সরান, আপনার মাথার থেকে পাও পর্যন্ত কুদরতি চেহারা একবার দেখতে দেন। আমাদের আর কোনো কিছু দরকার নাই, আমাদের একমাত্র দরকার আপনার দিদার। জান্নাত দো যখসে ইয়া রব ক্যা করো, আরজু है मैं तुझे देखा करो। জান্নাত দো যখসে ইয়া রব ক্যা করো, আরজু है मैं तुझे देखा करो। हुरो गिलमा जितने नियामत है तो सबसे बढ़कर नियामत दीदार तो। উলামায়ে কেরাম যখন শিখা দিবে, জান্নাতীরা বলবে হায় সর্বনাশ, আসল জিনিসটাই তো ভুলে গেছিলাম। আল্লাহু আকবার। বসেন উলামায়ে কেরাম বসেন, আপনাদের ঋণ জীবনে শোধ করতে পারবো না। দুনিয়াতেও কত অবদান রেখেছেন, হাসরের ময়দানে অবদান রেখেছেন, আজকে জান্নাতে ঢোকার পরেও কত অবদান রাখলেন। উলামায়ে কেরাম বসেন, আপনাদের নেয়ামতের শুকরিয়া কি করব? আপনাদের এই বিনিময় আমরা দিতে পারবো না। আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ যেন অফুরন্ত ভান্ডার থেকে আপনাদেরকে খুশি করে দেয়। আমরা শিখছি, এবার বলবো। আল্লাহ বলবেন এবার বলো। এবার জান্নাতীরা সব একসাথে দাঁড়ায় বলবেন ওগো রব্বুল আলামিন, তোমার প্রেমে আমরা বেকুল ছিলাম। চৈত্রী বৈশাখ মাসের দিনে রোজা রাখছি, রোজা ভাঙ্গি নাই। পুষ মাসের দিনে ঠান্ডা পানি দিয়ে ওযু করছি, নামাজ সারি নাই। 6 লক্ষ টাকা খরচ করে হজ করছি, হজ বাদ দেই নাই। লাখ টাকা দিয়ে কুরবানির পশু জমি দিছি, আপনার মহব্বতে বাদ দেই নাই। বেঈমানরা আমাদেরকে বুলেট দিয়ে মেরেছে,
পুলিশের টিয়ার সেলের সামনে মিছিল করেছি, গুলিকে উপেক্ষা করেছি, তারপরে অন্যায়ের প্রতিবাদ করেছি, কাউকে ডরাই নাই। আপনার মহব্বতে কতই না কিছু করছি দুনিয়াতে। আপনি ছিলেন আমাদের মাসুক, আমরা আপনার আশেক। আপনি বলেন আশেক মাসুকরে না দেখে কত সহ্য করতে পারে। দুনিয়ার জীবনে 70 বছর সহ্য করেছি, আসরের ময়দানে 50,000 বছর সহ্য করেছি। আজকে জান্নাতে ঢোকার পরে এখনো কেন আপনার শরীরের উপরে নূরের পর্দা? আমাদের এক দফা এক দাবি, নূরের পর্দা সরান, একবার দেখতে দেন। আল্লাহু আকবার। আল্লাহ বলবেন ওরে জান্নাতবাসী, এতক্ষণে তোমাদের চাওয়া ঠিক আছে। আল্লাহ রাব্বুল আলামিন পর্দাকে বলবেন কোন কোন, মানে পর্দা সরে যা। যেই মাত্র বলবে কোন, টাস টাস করে পর্দা খুলে যাবে। আল্লাহু আকবার। ফ্রাত ফ্রাত করে পর্দার কাপড়গুলো, নূরের পর্দাগুলো সরে যাবে। জান্নাতীদের সামনে জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন কুদরতে চেহারার ফোকাস, নূরের ফোকাস মারতে থাকবে। জান্নাতের এমন একটা চাউনি দিবে, এক চাউনিতে 70,000 বছর পার হয়ে যাবে। 70,000 বছর একই নজরে চাইবে, চোখের পুতলিও নড়বে না। এরপরে তারা সজদায় পড়ে যাবে, সজদার মধ্যে আরো 70,000 কাটাবে। আল্লাহু আকবার। সজদাতে আরো 70,000 যাওয়ার পর আল্লাহ এবার বলবেন ইরফাউ রুসাকুম, এবার মাথা উঠাও, ওয়াদখুলুল জান্নাতা, জান্নাতে ঢুকো, সালামুন আলাইকুম, চিরশান্তি তোমাদের উপরে বর্ষিত হোক, তিবতুম, তোমরা বড় ভাগ্যবান, ফাদখুলুহা খালিদিন, চিরদিনের জন্য জান্নাতে প্রবেশ করো। আল্লাহু আকবার। দোস্ত, ওই দিনে উলামায়ে কেরাম ওই শিল্লুকটা বাঙ্গা দিব কেডা? উলামায়ে কেরাম কেউ বলতে পারবে না কি চাইবে, কিন্তু উলামায়ে কেরাম বলে দিবে জান্নাত ও দুযখ সে ইয়া রব ক্যা করো, জান্নাত ও দুযখ সে ইয়া রব ক্যা করো, আরজু है मैं तुझे देखा करो, हूर गलमा जितने नियामत है तो सबसे बढ़कर नियामत दीदार तो जुरगन मारहाबा। এই জন্য দোস্ত বলতেছিলাম উলামায়ে কেরাম এত বড় নিয়ামতের কল্পনাও করতে পারত না। 10টা হাফেজ, একটা সে হাফেজ ছেলে 10টার নিব জান্নাতে, জাহান্নাম থেকে জান্নাতে। আর এক একটা আলেম হাজার হাজার পাবলিক নিয়ে ঢুকবে জান্নাতে। জোরে কোন আল্লাহু আকবার। এই উলামায়ে কেরামের বাগান বাড়ির পাশে এক লোক মাটির ঘর বেঁধে থাকতো। দেওয়াল হইল মাটির, ছাউনি হইল খেরের। খেরের ছাউনি বুঝুন তো, বনের ছাউনি আর খের কোটাতে চাইতো আগের দিনে। যে নাম ভদ্রলোকের নাম শাহজি আব্দুল্লাহ। কি নাম? শাহজি আব্দুল্লাহ। সে দেওবন্দ মাদ্রাসার সীমানার প্রাচীরের পরেই তার ঘর ছিল। 5 ওয়াক্ত নামাজ মুহাদ্দিসদের সাথে, দেওবন্দের শাইখ ওলাদিদের সাথে আগের কাতারে আদায় করতো। সুবহানাল্লাহ। মাদ্রাসার বরকত আল্লাহ তাআলা তাকে এত বারাকাত দিয়েছিলেন, দিনের এত বুঝ দিয়েছিলেন। সে ঘাস বিক্রি করতো। কি বিক্রি করতো? ঘাস। কাঁচা ঘাস আছে না, গরুরে মহিষেরে খাওয়ায়, এই ঘাস আটি বান্ধে বিক্রি। 6 মোটা ঘাস তুলে বাজারে যাইতো। ওই পাহাড়তে বিভিন্ন নামা জায়গার থেকে কাইটে আইন 6 মোটা গাছ, 6টা আটি গাছ বিক্রি করতো। 6 আনা, কয় আনা? 6 আনা। 2 আনা দিয়ে বাজার করতো। 2 আনার সাথে সাথে ফকির মিসকিনকে দান করে ফেলতো। সুবহানাল্লাহ। আর 2 আনা জমা করতো। সারা বছরের 2 আনা জমা করার পর যেটা হইতো, এটাতে বছরে একবার দেওবন্দ মাদ্রাসার তখনকার যুগে 64 জন শিক্ষক ছিল, মুহাদ্দিস ছিল, সবাইকে তার বাড়িতে আইনা দাওয়াত খাওয়া হইতো। সুবহানাল্লাহ। শাহজি আব্দুল্লাহর দাওয়াত খাওয়ার জন্য দেওবন্দের উস্তাদরা মুহতামিম সাহেবের পাগল বানালেন। আল্লামা ইয়াকুব নানুতুবি রহমতুল্লাহ আলাইহি, উনি শেখুল হাদিস ছিলেন, দেওবন্দ মাদ্রাসার মুহতামিমও ছিলেন দীর্ঘদিন। উনি বলেন, স্টাফ নিয়ে যখন মিটিংয়ে বসতাম, খালি মুহাদ্দিসরা বলতো, হযরত শাহজি নে দাওয়াত কব খেলায়েগা, আমাদেরকে শাহজি আব্দুল্লাহ দাওয়াত কবে খাওয়াবে? আল্লামা ইয়াকুব নানুতুবি বলতেন, বেটা, হিন্দুস্তানে আমরা হিন্দুদের দেশে বাস করে ঠিক আছে, কিন্তু মুসলমানও পয়সা হলো কম না। বহুত 1 নম্বর কাতারের ধনীদের মধ্যে বহু মুসলমানের নামের তালিকা আছে ইন্ডিয়াতে। যেরকম আল্লাহু আকবার। তো বলতেছে, আমাদের সাহারানপুরের বড় লোক মুসলমানরা তোমাদেরকে দাওয়াত করে, ফাজারও গাড়িতে লয়ে যায়, ফাজারও গাড়ি দিয়ে আবার নামায় দিয়া যায়, তারপরে তোমরা দাওয়াত খাইতে চাও না। কিন্তু শাহজি গরিব মানুষ, এই 6 আনার মালিকের দাওয়াত খাইতে তোমরা পাগল কেন? সুবহানাল্লাহ। দারুল দেওবন্দ মাদ্রাসার উস্তাদরা বলতেন, সে মাদ্রাসার প্রতিবেশী। শাহজি আব্দুল্লাহর দাওয়াত খাইলে
এমনি তো মাঝে মাঝে তাহাজ্জুদ ছুটেও যায়, শাহাদির দাওয়াত খাইলে 40 দিন তাকবীর হলেও ছোটে না, 40 দিন পর্যন্ত কোনো তাহাজ্জুদের আমল ছোটে না। আল্লাহ তার খানার ভিতরে এত বরকত রাখছে। এই জন্য অন্যরা দাওয়াত দিলে দেওবন্দের, সাহারানপুরের ইন্ডিয়ার বড় লোকরা গাড়ি দিয়ে আনবে, গাড়িতে খাওয়াইয়া 7 তরকারি, গরম মহিষের গুস্ত, গরুর গুস্ত, কত কিছু খাওয়াবে। ওইটা দাওয়াত আমরা লই না। ফেসার, আমি গরু গুস্ত খাই না, আমার শরীর খারাপ, আমি যাবো না, আমার মাথা ব্যথা, আমি যাবো না, নানান উজুহাত দিয়ে কাইটে বড়। কিন্তু শাহাজির দাওয়াত খুঁজে খাও, কারণটা কি? ও শাহাজিও একটা মানুষ, এর দাওয়াত খুঁজে খাবো না মানে? শাহাজির দাওয়াত একদিন খাইলে 40 দিন তাকবীর হলেও ছুটে না, তাহাজ্জুদ তো মিস হয় না, যেরকম সুবহানাল্লাহ। মাদ্রাসার বরকতে শাহাজিকে মানুষ বলতো, তুমি কি পাইছো? তোমার বাড়িতে 64 জন শিক্ষক, তো বন্ধনের জায়গাও নাই। এই 64 জন লোক বনের জায়গা কি আপনাদের বাড়িতে আছে? 3টা বেড, কটা বেড? বেশিতে বেশি 3 বেডের একটা বাসা আপনার না? গ্রামে 3 রুমের একটা বাসা, 3 রুমে 3 5 15 জনে বইলো, 3 না 3 10 30 জনে বইলো, 64 জন লোক বসবে কেমন? 64 জন উস্তাদ একসাথে চলে আসতো শাহাজির বাড়িতে। এরপরে শাহাজি করতো কি, দালম দেওবন্দের মসজিদে শট আনে বিছাইত, শট উড়ানে বিছাইতো, বিছাইয়া হানকি দিত, হানকি হানুক চিনেন, মাইটটা মাটির ফ্লেট, এ হানকি দিয়ে কইতো। এরপরে হানকি শট পড়লে কলা পাতা দিত, কলা পাতাত বয়ে খাইতো। শাহাজির বাড়ির দাওয়াত, যেরকম আল্লাহু আকবার। মাদ্রাসার বরকত, ওলামায়ে কেরামের সহবতের বরকত, পবিত্র খাবারের নূর, নূর বলুন আল্লাহু আকবার। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, ইমাম আহমদের উস্তাদ, চিঠি লেখছে, আহমদ রে, উস্তাদত্ব কি বড় হয়ে গেছিস তুই? কেন? আমার যে দেখতে আইলে না কোনোদিন। আল্লাহু আকবার বলে। ইমাম শাফি হলো উস্তাদ, আহমদ হলো ছাত্র, আর ইমাম আবু হানিফা হলো সবার উস্তাদ। সাইরো মাযহাবের ইমামের উস্তাদকে? ইমাম, আমাদের ইমাম আবু হানিফা রহমতুল্লাহ। কিন্তু শাফি মাযহাবের যিনি শাফি, উনি হাম্বলি মাযহাবের ইমাম আহমদ ইবনে হাম্বলের উস্তাদ। এই জন্য ইমাম শাফি সে মিশর থেকে চিঠি লেখছে, সিরিয়াতে। ইমাম আহমদ ছোটবেলা 40 বছর আগে লেখাপড়া করছিলা, আমার হাতে এত বড় আলেম হইলা, মাযহাবের ইমাম হইলা, এখন উস্তাদের একদিন দেখতে মন চায় না, কবে আইবাও? চিঠির উত্তর পাঠাও। পাল্টা চিঠির উত্তর পাঠাইছে, আগামী শুক্রবারে আপনার পিছনে এসে জুমার নামাজ আদায় করিব, যেরকম সুবহানাল্লাহ। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি চিঠির উত্তর পাইয়া আলেমের জন্য বাজার করছে, গরুর গোস্ত, মুরগির গোস্ত, মাছ, ডাল, সবজি যা দরকার সব তৈরি করছে। সমস্ত কিসিমের খাবার তৈরি কইরাম, পাটি বিছাইছে গড়ে, পাটির উপরে দস্তরখান বিছাইয়া প্লেটগুলো সাজায় রাখছে। এরপর ভাতের উপরে ডাকনা দিয়ে রাখছে, তরকারির উপরে ডাকনা দিয়ে রাখছে। ইমাম শাফি ডাক দিয়ে, আমার আহমদ সিরিয়াত থেকে আসবে, আমার বাড়ি মিশর, এত দূর থেকে ছেলেটা আসবে, আসা মাত্র খাবার বাইরে দিবা, দেরি যেন না হয়। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি আয়েশা মসজিদে ঢুকছে, ঢুইকে উস্তাদের পিছনে জুমার নামাজ আদায় করছে। করার পর ঘরে ঢুকছে, ঢুইকে হযরত ক্ষুধা লাগছে, খামু। শাফি কয়, বেটা তোর অপেক্ষা থাকতে থাকতে আমি মনে করছি জুমার আগে আবার আইসা আমার সাথে একসাথে খাইবা, আমি বুড়ো মানুষ আগেই খাইয়ে ফেলাইছি, এখন আমার ক্ষুধা না, তুমি খাও। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি বাটির মুখ খুলে, তরকারি তো ডাকনা দেয়া, ডাকনা সরায় আর হাসে, ডাকনা সরায় আর হাসে, ডাকনা সরায়, ভাতের ডাকনা খুলে হাসে, ডাইলের ডাকনা খুলে হাসে। ইমাম শাফির ছেলেরা, আব্বু তোমার ছাত্র তো লোক ঠিক না, কিয়া আমগু ডাইল মনে হয় ফাইন্স হয়েছে, এই জন্য দেখে আর হাসে। বাটির ভাতে গুস্তর মতো টুকরা কম হয়েছে, আলু বেশি হয়েছে, এই জন্য হাসে। ইমাম শাফি কয়, জব কর বেটা, আলেমের হেকমত তুই বুঝলি, জব পাঠেগা তব সমঝেগা, যখন বুঝবি তখন মন্তব্য করিস, এখন আন্দাজি করিস না। অনেকক্ষণ খাবারের দিকে তাকাইয়া মুস্কি মুস্কি হাসে, হাসার পরে আবার বিসমিল্লাহ কয়ে খাওয়া শুরু করছে। হায় হায়, খাইতে 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 পুরা খাবার সব লুট করে তুললেছে, সব খাইয়া ফেলাইছে। ইমাম শাফি রহমতুল্লাহ ছেলেরা এসে কয়, আব্বা তোমার ছাত্র যেরকম বড় আলেম, ফেডও বড়, খাওয়াটা দিছে দেখছো, লুটটাতে করছে। হ্যাঁ, 5 জনের খাবার নেই, একজন মেহমান খাইলে কি একজনের গোস্ত দেয়? গোস্ত তো বাড়ি ভরে দেয়, একজনের বাদ দেয়, বাদ তো গামলা ভরে দেয়, কিন্তু 5 জনের খাবার তোমার ছাত্র খাইয়া ফেলাইলো। পারে বেটা, আলেম যেরকম বড়, খাওয়াও তো বেশি, সুবহানাল্লাহ। খাইলেই তো শান্তি বেটা, মেহমানের লাগে বাজার করছি, মেহমান যদি না খায় তে বাজার করে লাভটাকে, খাইলেই তো শান্তি, খাক, মন্তব্য করিস না বেটা। ছেলেরা চুপ হয়ে গেছে, ওকে খাইলেও কি এত খাওয়ান লাগে? আচ্ছা, খাওয়া দাওয়া শেষ। ইমাম শাফি রহমতুল্লাহ, আহমদ আজকে রাত্রে তুমি আমার বিছানায় ঘুমাবা।
আমার নিজের বিছানা ছেড়ে দিলাম, উস্তাদের বিছানা তুমি ঘুমাইবা। সুবহানাল্লাহ। আমি যে অন্য ঘরে শুইব। ইমাম শাফি অন্য ঘরে শুইছে, তার ছাত্র আহমদ ইবনে হাম্বল 40 লক্ষ হাদিস যার মুখস্থ ছিল, যেরকম সুবহানাল্লাহ, যাকে বলে হাফেজুল হাদিস, হুফাজুল হাদিস, হাফেজুদ দুনিয়া, যেরকম আল্লাহু আকবার। ইমাম আহমদ ইবনে হাম্বলকে 60 টাকানি কত মিয়া? 40 লাখ হাদিস যিনি জানতো। মসনাদে আহমদ ইবনে হাম্বল বিশাল বড় বলিয়ম হাদিসের, ওই মাথাতে এই মাথা হাদিসের বলিয়ম বিশাল। মসনাদে আহমদ ইবনে হাম্বল ওনার হাতের লেখা কিতাব, যেরকম আল্লাহু আকবার। বড় আলেম, বেশি করে খাইছে বেটা। আমার ছাত্র হইলো তো সময় দেখা যায় ছাত্র শিক্ষক থেকে বড় হয়ে যায়, ওই কিনা? তাহলে খাক না খাইলেই তো বালা। এত দামি গুস্তু কিনছি 18 টাকা কেজি, না খাই যদি একটা হাড্ডি খায় বাকিটি থুয়ে দেয়, এত দামের গুস্তু কিনে লাভটাকে খাইছে, এটা তো শান্তি, খুশি হয়ে গেছে। আহমদ, রাত্রে আমার বিছানা তুমি ঘুমাবে। হুজুর আমি তো কইতে চাইছিলাম আপনার বিছানায় বরকতান ঘুমানোর জন্য, তো যা হোক আপনি নিজেই বলে ফেলাইছেন, আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, আমি আপনার বিছানায় ঘুমাবো। এলেমের জাহাজ যে খাটে ঘুমাই, আমি বরকতার আজকে ওই খাটেই ঘুমাবো, যেরকম আল্লাহু আকবার। এলেমের জাহাজ যে খাটে ঘুমায়, ওই জাহাজের খাটে আজকে আমি ঘুমাবো। ইমাম শাফি ওই রুমে চলে গেছে, রুমে গিয়া তার ফ্যামিলির খাট ইমাম আহমদের জন্য খালি করছে। ইমাম আহমদ শুইতে গেছে, ইমাম শাফি কয় ছেলেরা শোনো, বাথরুমটা দেখায় দাও, রাত্রে যদি বাথরুম করতে উঠে কোন দিক দিয়ে বাথরুমটা দেখায় দিবা, এবং বালতি করে পানি রাখবা। ডিলা কুলুপ, আগের দিনে মাটি দিয়ে ডিলে বানাইতো না, এখন তো টয়লেট টিস্যু পেপার বাড়িয়েছে, আগে তো টিস্যু পেপার ছিল না। ও ডিলা কুলুপ সব দরজার মধ্যে রাখবা, বদনা রাখবা, অজুর পানি রাখবা, বাথরুমের পানি রাখবা, বাথরুমটা দেখায় দিবা। সব ঠিকঠাক আছে তো? ঠিকঠাক আছে। আহমদ তুমি আমার ঘরে ঘুমাইবা, আর সব কিছু রেডি আছে, ইস্তেঞ্জা করতে গেলে সব পানি খরচ করবা। ইমাম আহমদ ঘুমাইছে। ইমাম শাফি রহমতুল্লাহ ভোর রাত্রে আইসা ছাত্রকে ডাকতেছে, এই আমার ছেলেরা ওঠ, আহমদ রে এখন ডাকিস না, আহমদ অনেক দূর থেকে আইসে, মুসাফির, ওর তাহাজ্জুদ পড়া কোনো জরুরি না, মুসাফির মানুষ, হেরে তো ফরজ নামাজে আল্লাহ 2 রাকাত মাফ করে দিছে, ও তো তাহাজ্জুদের লেগে ডাকিস না, সিরিয়ার থেকে আইসে, অনেক দূর থেকে মিশরে আসছে, শুধু ফজরে আজান দিলে ডেকে দিবি। ছেলেরা বলে ঠিক আছে আব্বু, ফজরের পরে ডেকে দিব, আর ফজরে আজানে দিলে ডাকবো। ইমাম শাফি রহমতুল্লাহ আলাই মসজিদে যায়, দেখে ইমাম আহমদ তার আগে নামাজের নিয়ত বান্দা নামাজ পড়ে। কিরে আহমদ আমার আগে বসে মসজিদে, আল্লাহু আকবার। উস্তাদের আগে ছাত্র মসজিদে, যাক নামাজ হয়েছে, নামাজ উস্তাদও পড়ে, ছাত্র পড়তে পড়তে ফজরে আজান দিছে, ফজরের নামাজ পড়ছে, পড়ার পরে ইশরাক করছে, কোরআন তেলাওয়াত করছে, এরপরে ঘরে আইছে। ঘরে আসার পরে এখন নাস্তার পালা, রুটি দাও সবজি দাও, রুটি সবজি দাও, উস্তাদ ছাত্র আবার খাইছে। ইমাম আহমদ বলতেছে হযরত আমি চলে যাব, আপনার দোয়া নেওয়ার জন্য আইছিলাম, আপনার খাবারের বরকত নিলাম, বিছানার বরকত নিলাম, আমি চলে যাবো ইনশাআল্লাহ। চলে তো যাইবা, তোমার কাছে একটা প্রশ্ন। কি প্রশ্ন? এ হালত কবসে হুই, তোমার এই অবস্থা কখন থেকে হয়েছে? সুবহানাল্লাহ। তোমার এই অবস্থা কখন থেকে হয়েছে? কি অবস্থা? এটা কিন্তু ব্যঙ্গে কয় নাই। তোমার এই অবস্থা কখন থেকে হয়েছে, কি অবস্থা, এটা তো ব্যঙ্গে কয় নাই, প্রশ্নটা অস্পষ্ট, টাস টাস উত্তর এসে গেছে, যেরকম আল্লাহু আকবার। ইমাম আহমদ ডাক দেখো হযরত, এই অবস্থা আগের থেকে আমার ছিল, আপনার বাড়িতে আসার পরে এটা পূর্ণতা পাইছে, যেরকম আল্লাহু আকবার। আগের থেকে আমার সারা রাত সজাগ থাকার অভ্যাস ছিল, আপনার বাড়িতে এসে বরকতে খানা খাওয়ার পর আবার বরকত বাইরে গেছে, সারা রাত ঘুম আসে নাই, এই জন্য অজু ইস্তেঞ্জাও লাগে নাই, বিনা অজুতে বিনা ইস্তেঞ্জাতে ফজরের নামাজ আদায় করছি, যেরকম আল্লাহু আকবার। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইকে তার ছেলে রাখো, আব্বু তুমি যে বললা বাথরুমে পানি রাখতাম, পানি তো রাখছি, ডিলা কুলুপ রাখতাম, সব তো রাখছি, বদনা রাখতাম, রাখছি, কিন্তু পানি তো খরচ করে নাই, ডিলা কুলুপ ব্যবহার করে নাই। হুজুরে কি অজু সারা নামাজ পড়ছে তোমার ছাত্রটা? ঘুমাইলো কেমনে? ঘুম তো উঠতে অজু, ঘুমাইলে কি অজু ভাঙে না? তো তোমার সেটা তো পানি খরচের কোনো নিশানা নাই, বালতি ভরা পানি, জগ ভরা পানি, মগ ভরা পানি, ডিলের জায়গা ডিলিপ, কুলুপ জায়গা কুলুপ, বদনা দ্বারা বদনা, পানিও খরচ করে নাই, আবার নমাজ হতে হাসে তোমার আগে মসজিদে পড়ছে, ঘটনাটা কি? ইমাম শাফি কয় আহারে, আগে কইছি আগায় মন্তব্য করিস না, আগায় মন্তব্য করিস না, এটার মধ্যে কোনো রহস্য আছে। এমনও তো হয় বহু আল্লাহর উলিয়া এশার নামাজ দেয়, ফজরের নামাজ পড়ে, যেরকম সুবহানাল্লাহ, এমনও তো হয়, হের বেলা এটাও তো হইতে পারে। ছাত্ররা চুপ হয়ে গেছে। এখন বিদায় বেলা কয় আহমদ চলে তো যাই ভাই, একটা কথা বলবা, তোমার হালত কবে থেকে এমন হয়েছে? ইমাম আহমদ তো বুঝে ফেলাইছে, ক কইলে কলকাতা, দ কইলে দিল্লি, ওরা বুঝে কিনা? বুঝে ফেলাইছে। আহমদ ডাক দেখো হযরত, হালত আপনার বাড়িতে আসার আগেও ছিল, কিন্তু আপনার বাড়িতে আসার পরে পরিপূর্ণতা পাইছে। যখন আপনার বাড়িতে আসছি, খাবারগুলো আমার সামনে দিছে, ডাকনাটা উদাম করছি,
ডাকনা উদাম করে দেখি বাতের থেকে নূর বাসতেছে, তরকারির থেকে নূর বাসতেছে, ডাইলের থেকে নূর বাসতেছে। আমি নুরানির খাবারের নূর দিকে আমি হেসেছিলাম। হয়তোবা অনেকে মনে করছে আমি হাসলাম কেন, আমি এমন খাবার জীবনে দেখি নাই। হালাল ইনকামের বাজার, হালাল মেয়ের হাতে রান্না করা খাবারের নূরে আলাদা। এই নূরের দিকে তাকিয়ে হাসতেছিলাম। হায়, হালাল রিজিকের মধ্যে যে নূর আছে এটা আজকে নিজের চোখে দেখলাম। এই জন্য অনেকক্ষণ আমি হেসেছি। এরপরে খেতে শুরু করলাম। মনে মনে চিন্তা করলাম খাবার তো অল্পই খায়, কিন্তু আজকে এই নুরানি খাবারের বাদ দেওয়া যাইবে না। যত বেশি পারি অতিরিক্ত লুট নিব, প্রয়োজনে 3 দিন খাবো না, কিন্তু এই খানা রাখবো না, সবটাই খাবো। দেখুন আল্লাহু আকবার। এই জন্য হুজুর আজকে একটু অতিরিক্ত খাবার খাইছি, মনে কিছু নিয়েন না। অনেকে হয়তো মনে নিয়েছেন এত খাবার কেন খাইলাম। খাবারের ভিতর নূর ছিল বেশি, হালাল রিজিকের মধ্যে বরকত বেশি। এই জন্য নূর বেশি নেওয়ার জন্য পরিমাণে একটু খাবার বেশি খাইছি। 3টা ডিম খাওয়ার অভ্যাস নাই, কিন্তু আজকে 3 পিস ডিম ছিল, 3 পিস খায়া ফেলাইছি। 3 পিস মুরগি ছিল, 3 পিস আমি খায়া ফেলাইছি। বাড়ি বড় ডাল আমি সবটাই খেয়ে ফেলেছি। শুধু বরকতের জন্য, আল্লাহ যেন বরকত দেয়। যেন এখন আল্লাহু আকবার। ইমাম শাফি কো, আমার ছেলেরা কোথায়? তোমরা যে মন্তব্য করছিলে হুজুরে এত খানা খায় কেন, হুজুর রাক্ষস নি। এবার বুঝছনি খানার রহস্য। যেরকম আল্লাহু আকবার। ছেলেরা কো, আব্বা জান এতক্ষণ বুঝেছি। আচ্ছা ইমাম আহমদ বলো, এরপরে তুমি কি পাইছো? দুনিয়ার লাইনেও বরকত পাইছি, আখিরাতের লাইনেও আল্লাহ আমার বরকত দিয়েছে। দুনিয়ার লাইনে কেমন বরকত পাইছি? অন্যদিন খালা খাইলে বায়ু বাতাস হতো, গ্যাস করতে, অ্যাসিড প্রম হইতো, অজু ভাঙতো। কিন্তু আপনার বাড়িতে এত অতিরিক্ত খানা খাইছি, এরপরে আমার পেট এত ঠান্ডা, গ্যাস্ট্রিক ভালো হয়ে গেছে। সারা রাত আমার অজু ভাঙ্গে নাই। আমি ওই এশার অজু দিয়ে ফজরের নামাজ পড়ছি, অজু ইস্তেনজার দরকার হয় নাই। সুবহানাল্লাহ। ইমাম শাফি কই ছাত্ররা তোমরা যে প্রশ্ন করছিলে, তোমাদের প্রশ্নের উত্তর আইতেছিনি। তোমরা বলছিলে ফানিও তো খরচ করে নাই, ডিলাগুলো খরচ করে নাই, বালতির ফানি বালতিতে, মগের ফানি মগে, জগের ফানি জগে। হুজুর কি অজু ছাড়া নামাজ পড়ছিনি? হুজুরের অজুই ভাঙ্গে না, এক কয়েসার অজু দিয়ে ফজরের নামাজ আদায় করেছে। আল্লাহু আকবার। রজিনা কিসমতাল জব্বার ফিনা, লানা ইলমুন ওয়ালিল আদায়ে মালো, ফাইন্নাল মাম লা ইয়াফনা আন করিবিন, ওয়া ইন্নাল ইলমা ইয়াবকা লা ইয়াজালু, লাকাদ জানাল বিলাদ ওয়া মান আলাইহা, ইমামুল মুসলিমিন আবু হানিফা, ফামা ফিল মাশরিকিনা লাহু নাযীরু, ওয়ালা ফিল মাগরিবিনা ওয়ালা বিকুফা। সুবহানাল্লাহ। এ বন্ধু, এলেমের বরকত দেখো, আলেমের বরকত দেখো, রিজিকের বরকত দেখো। ইমাম শাহ আহমদ ইবনে হাম্বল ডাক দেখো, হযরত এই কারণে সারা রাত আমার ওযু ভাঙ্গে নাই। আমি শুধু নামাজ পড়ছি, কিতাব মোতালা করছি, ফতোয়া লেখছি, এরপরে আগে ভাগে মসজিদে আমি হাজির হয়ে গেছি। এরপরে আমার এলেমের মধ্যে আল্লাহ বরকত দিছে। কেমন বরকত? কোরআনের একটা আয়াতের ব্যাখ্যা আমি 40 বছর পর্যন্ত আমি বুঝি নাই। 40টা বছর গেছে, একটা আয়াতের ব্যাখ্যা আমি কোনোভাবেই বুঝতেছিলাম না। কিন্তু আপনার বাড়ির খানাটা খাইয়া যখন বালিশটার মাঝে মাথারা দিয়া একটু হেলান দিয়া শুইলাম, ওই আয়াতটা আমার মাথার মাঝে ঢুইকে গেছে। আর আয়াতের ব্যাখ্যা পানির মতো আমার দেমাগের ভিতরে ঢুইকে পড়ছে। আল্লাহ আয়াতের ব্যাখ্যা তোমার বুঝিয়ে দিছে। এটা আপনার বাড়ির খানার বরকতে আমি একটা আয়াত থেকে 100টা মাসআলা আজকে বের করেছি। আল্লাহু আকবার। ইমামরা তো কোরআন হাদিস থেকে মাসালা ইস্তেমবাদ করে বের করে। আমি আয়াতের ব্যাখ্যাও বুঝি না, মাসালাও বের করতে পারি না। আজকে আল্লাহ আয়াতটাকে এত সুন্দরভাবে বুঝিয়ে দিলেন। একটা আয়াত থেকে আমি সারা রাত ভর প্রায় 100টা মাসআলা বের করেছি। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান হালাল জিনিস, হালাল খাবার, উলামায়ে কেরামের সাহাবত, উলামায়ে কেরামের বরকত, এটা আলাদা বাজান, এটা আলাদা, এটার সাথে তুলনা হয় না। আল্লাহ এদেরকে এমন রুহানি শক্তি দিয়েছে, এই শক্তির সাথে অন্য কোনো শক্তির তুলনা হয় না। কথা কোন ঠিক কিনা? মামুনুল হকের কথা কইলে শরীরটা এমনি একটু গরম হয়ে যায় না? হয় কিনা? যদি শুনেন মামুনুল হক এই নয়তো, তাহলে বাজারে জায়গা হইতো। যদি ফয়জুল করিম এখানে আইতো, জায়গা হইতো এখানে। এদের নাম শুনলে একটু আলাদা চাঙ্গা হয় ইমানটা। কারণটা কি? এলেমের জাহাজ। আল্লাহু আকবার। এরা এলেমের জাহাজ, শাইখুল হাদিস বিন শাইখুল হাদিস, পীরের গড়ের পীর। কতক্ষণ ঠিক কিনা?
এদের একটা আলাদা, এদের একটা শক্তি আলাদা, এদের সাথে চললে মনের মধ্যে একটা মনোবলেই তাকে আলাদা। কথা কোন ঠিক কিনা? এটি অ্যাটম বোমের মতো, এটা আগুনের ফুলকির মতো। এরা দুনিয়ার কাউকে ভয় করে না, আল্লাহ ছাড়া এরা কাউকে হিসাব করে কথা বলে না। কথা কোন ঠিক কিনা? মামুনুল হক যে কথাবার্তা কয় কোনো তো হিসাব নিকাশ করে না। কারণটা কি? রাজা, বাদশাহ, প্রধানমন্ত্রী, শেখ হাসিনা, খালেদা, হকরুল, ফখরুল, এটির গণা এই ধরনের ঘটনাটা। এই শক্তি কই পাইছে? এই শক্তি এলেমের পাওয়ার। জোরে আল্লাহু আকবার। ইলিমের পাওয়ারটা আলাদা। হযরত সুলাইমান আলাইহিস সালাম পশুর হাজিরা ডাকে, পাখির হাজিরা ডাকে, জিনের হাজিরা ডাকে। একদিন পাখির হাজিরা ডাকতেছে, কয় সিল উপস্থিত, কাউয়া উপস্থিত, বক উপস্থিত, চড়ই উপস্থিত, শকুন উপস্থিত, সবাই উপস্থিত। হুদহুদ উপস্থিত নাই। কিরে হুদহুদ পাখি কই গেল? পাখিরা কো জানি না স্যার, এটা কোন দিক গেছে গা, ওদিক চলে গেছে। আসুক, এটা আসলে এমন শাস্তি দিমু, হয়তো পাকনারে কাটিলামু, নাহলে জবে করমু, না হলে এমন শাস্তি দেবো চিরদিন মনে থাকবে। এটি কইতে কইতে সুলাইমান খালি টুটটি খামড়াইতেছে, এর মধ্যে হুদহুদ পাখি এসে গেছে। আল্লাহু আকবার। সালাম আলাইক, সালাম আলাইক এ নবী আল্লাহ, ও আল্লাহ নবী, সালাম গ্রহণ করেন। সুলাইমান কো তবাটা তোর সালাম। হাজিরা ডাকার সময় কই আসিলি? কই স্যার এই কথা যদি কই আপনি চোখ কপালে উঠবো। কই কি কথা? আমি ফানির সন্ধানে, খনিজ সম্পদের সন্ধানে যাইতে 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 গেছি এই জর্ডানের আম্মান থেকে চলে গেছি ইয়েমেনের সাবায়। কই চলে গেছি? এটা জর্ডানের আম্মান হলো সুলাইমানের রাজধানী। আম্মান জর্ডানের রাজধানীর নাম কি? আম্মান। এটা সুলাইমান সালামের রাজধানী ছিল, এখনো জর্ডান একটা রাষ্ট্র আছে। আর ইয়েমেনের একটা এলাকার নাম হলো সাবা। আমি জর্ডানের আম্মান থেকে ইয়েমেনের সাবায় চলে গেছি পানির সন্ধানে। সেখানে যাইয়া তো এক আশ্চর্য ঘটনা দেখলাম। কি ঘটনা দেখছো? যায়া দেখি এক মহিলা নাম বিলকিস, সে সুলাইমানকে নবীও মানে না, খোদাকে খোদাও মানে না। সে নিজেকে রানী মনে করে আর সূর্যকে রব মনে করে, সূর্য পূজা করে। জোরে কর নাউজুবিল্লাহ। এর দৃশ্য দেখিয়া পরে হাজিরা টাজিরা দিমু, আপনার কথা ভুলে গেছি, দেশের কথা ভুলে গেছি। এরপরে আইলাম, এখন হাজিরা দিতে মাইছে, আমার মাফ করে দেন। সুলাইমান কস কি তুই? আমি জানি আমার রাজ্যে সূর্য ওঠে, আমার রাজ্যে সূর্য ডুবে, দ্বিতীয় কোনো রাজা নাই। এখানে আরেক রানী আছে, কহ এই সেরির নাম হইল কি? বিলকিস। বড় ডেঞ্জারাস মাইয়াডা। সুলাইমান কলমটা লো, জল দিল বেটা, এখনই হাজির করতেছে। কলম দে, লেখছে ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ তাআলা আলাইয়া ওয়া তুনি মুসলিমিন। বলেন আল্লাহু আকবার। এই সিডিটা সুলাইমানের সিডিটা কোরআন শরীফে আছে। আল্লাহ কোরআন শরীফে লইছে সিডিটা, কথা ঠিক কিনা? ওই সিডির একটা অক্ষর 10টা নাকি। আল্লাহু আকবার। সুলাইমান সিডি লেখছে ইন্নাহু মিন সুলাইমান, পত্র লেখছি দাউদ নবীর ছেলে সুলাইমান, পত্র লেখছি প্রেরকের নাম। ওয়াইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, নিশ্চয় পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে আমি আরম্ভ করিলাম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আলাইয়া ওয়া তুনি মুসলিমিন, হে নারী বিলকিস অহংকার দেখাইবে না নারী। ওয়া তুনি মুসলিমিন, অহংকার না দেখায়া সিলিন্ডার করে সুলাইমানের দরবারে হাজির হয়ে যাও। গার মোড়াবে না, আমার চিঠি পাওয়া মাত্র আমার দরবারে হাজির হতে হবে। এনে দ্বিতীয় কোনো রাজা, দ্বিতীয় কোনো রানী চলবে না। একজনকে বানাইছে আল্লাহ, ওনার নাম সুলাইমান। যেরকম আল্লাহু আকবার। বিলকিসের কাছে সিডি লিখে, সিডি ভাঁজ করে হুদহুদ পাখিরে দিছে। হুদহুদ পাখি কামড় দিয়ে নিয়ে দিছে উড়াল। যায়া রানী বিলকিসের সিংহাসনের উপরে সিডি রাইখে পাখি উড়ালতে ফ্রুত করে চলে আসছে। বিলকিস সিডি পড়তেছে, 3 বাহিনীরে ডাকছে, ডাইকে থরথর করে কাঁপতেছে, আর সিডি পড়তেছে, সর্বনাশ, তামাম জাহানের বাদশা সুলাইমান আমার কাছে পত্র লেখছে, আমাকে সিলিন্ডার করে হাজির হইতে বলছে। তোমরা যুদ্ধ করবা না সিলিন্ডার করবা? 3 বাহিনীর প্রধান যুদ্ধ করব। কি করবি? যুদ্ধ? কহ কারণটা কি? কয় আমরা শক্তিশালী, আমরা সমরবিদ, আমরা প্রশিক্ষিত, 2 ঈদে বোনাস পাই, সারা বছর বেতন পাই, রেশন পাই, প্রশিক্ষণ পাই। আমরা কি খেতা গাওতে বয়ে থাকলে ওই বনি? যুদ্ধ চালাইতে হবে। রানী বিলকিসকে দুমড়া বন্ধ কর, পানিতে বসবাস করবা, আর কুমিরের সাথে জীবনেও পারতা না, খপ করে গিল্লা ফেলাইব। পানিতে বাস করবা, কুমিরের সাথে যুদ্ধ। ওই কুমিরের খামারে যায় দেখুন যে ওই আছে আমনগরের দিকে, আস্তা গরুটা দিলে 5 মিনিটে খাই আছে। কতক্ষণ ঠিক কিনা? কুমিরের চাষ হয় কিনা বালুকায়? দেখছেন বালুকার পশ্চিমে? আমি দেখছি। ও মুসলমান, বিলকিস ডাক দেখে যুদ্ধ করে পারা যাবে না, একটা কাজ করো,
আমার পক্ষ থেকে কিছু স্বর্ণের ইটা নিয়ে হাজির হও। সংক্ষেপে বলতেছি, স্বর্ণের কিছু ইটা লও। সব সেনাদের কাছে একটা স্বর্ণের ইটা থাকবে। একটা ইটা 2.5 কেজি। কয় কেজি? একটি কেজি 2.5 কেজি। এক ভরি স্বর্ণের 100 টাকা স্বর্ণের নাম হলো 1,38,000 টাকা। 1,38,000 টাকা হলে 1 আনা স্বর্ণের দাম। এক ভরি স্বর্ণের দাম। 2.5 কেজি একটা স্বর্ণের ইটা। 500 ইটা লো। 500 ইটা লে 500 সেনা যাও, যাইয়া আমার পক্ষ থেকে একটা স্বর্ণের মুকুট উপহার দিবা, আর ইটাগুলো উপহার দিবা। বাদশা যদি দুনিয়াদার বাদশা হয়, মনে করো ঠান্ডা, হাতিয়ে পায়া ঘুষ পায়া ঠান্ডা হয়ে যাবে। এরা মনে হচ্ছে আওয়ামী লীগ সরকার মনে হয়, এটা ঘুষ দিলে ঠান্ডা। বিএনপির নেতা মনে করছে জাতীয় পার্টির খেতা, এটা মাল দিলে ঠান্ডা হয়ে যাবে, বুঝেন না? এরা এরকম মনে করছে, দুনিয়ার কোন রাজনীতি মনে করছে আর কি। 3 বাহিনীর প্রধানরা নিরস্ত্র হয়ে সাদা পায়জামা পাঞ্জাবি পরে রানী বিলকিসের সিংহাসন থেকে স্বর্ণের ইটা লয়ে লাইন রওনা করছে। বাদশাহ সুলাইমানকে হুদহুদ, গতকালকে সিটি পাঠাইলাম, এখনো তো উত্তর আসলো না, এরা কি আসবে না আমার কাছে? ম্যাডাম আসতেছে না, তবে ম্যাডামের পক্ষ থেকে 3 বাহিনীর সেনা প্রধানরা আসতেছে, আপনার জন্য অনেক গিফট সামগ্রী নিয়ে আসতেছে। সুলাইমানকে, আমার জন্য গিফট সামগ্রী মানে কি আনতেছে? স্বর্ণের ইটা এত বড় বড়, কাল কচা সোনা 22 ক্যারেট। সুলাইমানকে, আমারও স্বর্ণের ইটাতে লোভ দেখা। জিন পরিরা কোথায় দিকে আসো, ডাক দিছে। ওই সিস্টুরের পূবে হবে একটা স্বর্ণের ব্রিক ফিল, 5 কোটি ইটা বের হবে 1 ঘন্টা সময়। পশ্চিম পাশে হবে আর একটা রূপার ব্রিক ফিল, 10 কোটি সোনা বের হবে আধা ঘন্টা সময়। এখন আল্লাহু আকবার। ব্রিক ফিল 2টা তৈরি হয়ে গেছে, কোটি কোটি ইটা বের হয়েছে। জয়না বাজারের মোড় থেকে আমার সিংহাসন পর্যন্ত 300 ফিট কার্পেটিং রাস্তা হবে স্বর্ণের ইটা দিয়া। এখন আল্লাহু আকবার। 2 পাশে দেওয়াল হবে 10 ইঞ্চি স্বর্ণের ইটা, এই পাশেও গেট হবে, ওই পাশেও গেট হবে। নাসির গ্লাসের মোড় থেকে গেটটা শুরু হবে আমার বাসভবন পর্যন্ত। 2 পাশে 10 ইঞ্চি দেওয়াল হবে, মাঝখানে 300 ফিট কার্পেটিং হবে, সব স্বর্ণের ইটা, বাতি ছাড়াই রাত্রে জ্বলবে। যেরকম সুবহানাল্লাহ। অর্ডার দিতে দেরি রে বাজান, রাস্তা হইতে দেরি হয় না। কোরআনের ঘটনা, আমি বাংলায় বলতেছি, ঘটনা তো কোরআনে। সূরা নামল 20 পারা খুলে দেখুন। সুলাইমান আলাইহিস সালাম অর্ডার দিয়ে দিছে, সাথে সাথে ব্রিক পিল তৈরি হয়েছে, ইটা বের হয়েছে, রাস্তা কার্পেটিং হয়েছে। এই রাস্তার মধ্যে ঢুকছে ওরা। কারা? ওই যে 500 ইটা নিয়ে যারা আইতেছে, ওরা ইটা নিয়ে ঢুকছে। রোডে ঢুকার পরে একটা আর একটা জিগায়, কই যাস? কয় সুলাইমান বাদশার বাড়িতে যায়। কি লয়ে যাস? কোথায় না স্বর্ণের ইটা নিচের দিকে চাইছস, এগুলো কি? ওটা তো খেয়াল করি না, দেখ বাতি সারা জ্বলে। তোরটা 21, এটা 22। কোটি কোটি ইটাতে যে রাস্তা কার্পেটিং করে, হের বাড়িতে তুই ফইরে ভিক্ষা লয়ে যাস 50টা ইটা, থাফরা গাল ফাড়া এলে যেদিক থেকে সেদিক যা। সব ফতরতে ঘুরে রওনা করছে। সুলাইমান আয় যাইস না, না বাবা মাফ চাই, যাইতাম না। ও শিগগির বিলকিসরা আসতে কয়া ছাড়া উপায় নেই, এমন অ্যাটাক করবো লা কেবালালা, অ্যাটাকের মোকাবেলা করার সামর্থ্য তোদের নেই। আল্লাহু আকবার। রানী বিলকিস গেছে, সেনারা যায়, ম্যাডাম কাছাকাছি গেছিলাম, অবস্থার পরিণতি খারাপ দিকে আয় পড়ছে। কারণটা কি? গোটা রাস্তা স্বর্ণের ইটাতে কার্পেটিং করা। এই কয়েকটা ইটের তো এই সুলাইমানের জন্য ভিক্ষা হইতো না, এগুলো লজ্জা কামু না, চলে আসছে। আপনাকে যেতে হবে, এছাড়া সুলাইমানের আগুন থামবে না। বিলকিস কয়, আমার সিংহাসন তালা লাগাও, 7 তালা ভবন তালা মারো, সাবিডি আমার কাছে দাও, 3 বাহিনী চলো। এবার গিফট সামগ্রী নেয়া বিলকিস নিজে রওনা করছে। হুদহুদ, আমার তত্ত্বমন্ত্রী সুলাইমান বলছি। বলেন স্যার, বিলকিস কত দূর? আইসে গেছে, ঘন্টা খানিক লাগবে, আপনার দরবারের দিকে রওনা করে দিছে। ইয়েমেনের সাবাত থেকে উড়াল দিছে, আইসা জর্ডানের আম্মানে নামবে। আল্লাহু আকবার। হযরত সুলাইমান আলাইহিস সালাম ডাক দেখো, বিলকিস আসার আগে আরো 2টা তেলেসমাত দেখাইতে হবে। কয়টা? একটা তেলেসমাত তো আগেই দেখাইছো, রাস্তা কার্পেটিং। 2 নম্বর তেলেসমাত, আমার ভবনের সামনে যে ফুসকুনি আছে, লেক আছে, লেকের মধ্যে কাঁচের ব্রিজ তৈরি করতে হবে। কাঁচের, কিসের? গ্লাসের ব্রিজ বানাইতে হবে। পানির সাথে ছুঁই ছুঁই করে ব্রিজটা বানাইবা। পানির যে কালার, কাঁচের একই কালার। রানী বিলকিসের বুদ্ধি আছে না নাই পরীক্ষা করব। বিলকিসরে আমি বিয়ে করতে চাই। আমি আগেও বিলকিসে বিবাহ করার ব্যাপারে আমি শুনছিলাম, তখন থেকে তার বিবাহর আমি আসক্ত, তাকে বিবাহ করব। কিন্তু জিন ফরিরা এসে আমার কাছে খালি কাটনি গায়, আর কয় না এসেরি বালা না, এই শরীর ফায়ের মধ্যে পশম, হাতের মধ্যে পশম। বেড়া গোসলে যেরকম পশম থাকে, বেড়ি গোসলে পশম থাকলে ভালো লাগবো? বেড়ি জ্বালা ক্ষেতের মতো, ইরিদানের জ্বালার মতো পশম, এটার বিয়ে করে করবেন নাকি?
এবং এটা কি সত্য বলছে না মিথ্যা পরীক্ষা করার জন্য এটা ব্রিজ তৈরি করো। যখন বিলকিস দেখবে যে ফানি নাকি ব্রিজ এটা দিকে আস্তে আস্তে কাপড়ের জন্য উপরের দিকে উঠাইবো, তখন আমি দুতলার ছায়া দেখবো পশম আছে না নাই, আমি এনতে পরীক্ষা করলাম যেরকম সুবহানাল্লাহ। এটাই ঘটনায় কোরআনে এটি দেওয়া আছে। আল্লাহর কোরআনের মধ্যে কত বিনোদন আছে, কত ঘটনা আছে, শুনলেও শুনতে মন চায়, কথা ঠিক কিনা? এটি করলে তো শেষ হয় না, নতুন ঘটনা বলার তো দরকার নেই। ব্রিজ তৈরি হয়ে গেছে, তারা ব্রিজে আসবে। সুলাইমান 3 নম্বর তেলেসমাত লাগবে, কয় কি বিলকিস আমার বাসভবনে পৌঁছতে আর কয় মিনিট, ধরেন না মাত্র আর আধা ঘন্টা। আধা ঘন্টার ভিতরে বিলকিস যে 7 তলা ভবনটা তালা মাইরা রাইখে আইছে, এই ভবনটা আমার ভবনের সামনে আইনা রাইখে দিতে হবে, কে পারবা? দাঁড়াও। বিলকিসের ভবন আমার ভবনের সামনে হাজির করবো, বিলকিস যেন আইসা থেকে তার ভবনটা আমার ভবনের বাড়ির সামনে। তাহলে মনে করি এমনি 28 লাখ ইউরো, পরে 29-এর মধ্যে খেতাব দিয়ে বিয়া পড়াইয়া ভবনে এলাম, আল্লাহ যা করে লড়তে দিতাম না। এমন তেলেসমাত দেখলে অবাক হয়ে যাব না? যাও, কে পারবা? জিনেরা এই পাশে, মানুষ এই পাশে, জিন মন্ত্রীরা এই পাশে, মানুষ মন্ত্রী এই পাশে। জিনরা কয় আমরা পারবো স্যার। কতক্ষণ পারবে? কয় আপনি এত আসেন কতক্ষণ এই বৈঠকে? আমি আসি 20 মিনিট। আমার লাগবে 15 মিনিট। যেরকম আল্লাহু আকবার। 15 মিনিটে 1500 কিলোমিটার দূর থেকে বিলকিসের সিংহাসন 7 তলা ভবনটা মাটির তল থেকে উপরে আইনে আপনার ভবনের সামনে ইটা মারে ফালায় দিব, সময় লাগবে 15 মিনিট। যেরকম আল্লাহু আকবার। সুলাইমান দূর মগার করে 15 মিনিট যদি লাগে একটা ভবন আনতে, এটা কোনো আশ্চর্য কি? 15 সেকেন্ডের ভিতর আনতে হবে, কোনটায় পারবে তারা? যেরকম আল্লাহু আকবার। জিনান এখন মাহফুজ দোয়া আমি হারতাম না। বড় জিন একটা দাঁড়াইছে, নাম ইফরিত। কি নাম? ইফরিত নামক জিন, 2500 বছর বয়স তার। এ খাম্বা বট গাছের মতো খারেছে, আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিকা। ওগো আল্লাহর পয়গম্বর সুলাইমান, আপনি যে সিংহাসনে আসল অলঙ্কিত করেছেন, এখান থেকে দাঁড়ানোর পূর্বে আমি সিংহাসন হাজির করে দেব। আল্লাহু আকবার। আল্লাহ ডাক, সুলাইমান ডাক দেখো হবে না, আমি তো এখানে 20 মিনিট অবস্থান করব, এর আগে আনবা মানে 15 মিনিট লাগবে। এমন তো লাগবেই, এত দূরের 7 তলা ভবনটা আনবো, কষ্ট লাগতো না নি? 15 মিনিট সময় দেন। সুলাইমান হবে না, 15 সেকেন্ডের আগে আনতে হবে, কে পারবা? দাঁড়াও। জিনারে পারতাম না, এ পাওয়ার আমগর নাই। কতরা স্টেজতে নামায় দিছে, নামায় কবার ইনসান দাঁড়াও, বল আল্লাহু আকবার। এবার মানব মন্ত্রী যারা ছিল সুলাইমানের, একটা মন্ত্রীর নাম ছিল আসেফ ইবনে বরখিয়া। কি নাম? হযরতে আসেফ ইবনে বরখিয়া, সুলাইমান আলাইহিস সালামের আপন খালাতো ভাই। সেও ক্যাবিনেট মন্ত্রী ছিল সুলাইমানের বাদশাহীর। জোরে আল্লাহু আকবার। এটা সুলাইমানের কিনারে এসে ভাইয়া, চোখের পাতাটা বাড়ি দিতে দেরি হবে, সিংহাসন হাজির করতে দেরি হবে না। সুলাইমান কি কইলি? যা কইছি পারবেনি। ফার্মো কেমনে? দেখো চোখ বন্ধ করেন। সুলাইমান চোখ বন্ধ করছে, খুলেন। চোখ বন্ধ করার সাথে সাথে বলছে খুলেন। খুলছে। খোলার পরে দেখে এই যে ছায়া দেখেন, সিংহাসন আপনার দুয়ারে হাজির। আল্লাহু আকবার। এরে কয় আলেম। আল্লাহ বলেন ক্বাল আল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব, ক্বাল আল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব। ওই লোকটা দাঁড়াইছে যার কাছে তাওরাতের ইলম ছিল। ইলমের পাওয়ার বোঝানোর জন্য ঘটনা বলছি, এটা কোরআনের ঘটনা। ক্বাল আল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব। ওই লোকটা দাঁড়াইছে যে লোকটার কাছে কিতাবের ইলম ছিল, ওনার নাম আসেফ ইবনে বরখিয়া। উনি বলেন আনা আতিকা বিহি ক্বাবলা আই ইয়ারতাদ্দা আলাইকা তরফুকা। আমি এনে দিব সিংহাসন। আনা আতিকা বিহি ক্বাবলা আই ইয়ারতাদ্দা আলাইকা তরফুকা। ওরে বাদশা সুলাইমান, तमाम দুনিয়ার বাদশা, আল্লাহর পয়গম্বর বাদশা সুলাইমান, ক্বাবলা আই ইয়ারতাদ্দা আলাইকা তরফুকা, আপনার চোখের পুতলি, আপনার চোখের পাতায় বাড়ি দেওয়ার আগে আমি চোখের ফলকে সিংহাসন হাজির করে দেব। যেরকম সুবহানাল্লাহ। এরে কয় আলেম, একে বলে আলেম। এই জন্য এলেমের বড় পাওয়ার। এই কারণে মামুনুল হক হুমকি দিয়ে কথা কয়, কথা কোন ঠিক কিনা? এই জন্য ফয়জুল করিম ধমকি দিয়ে কথা বলে। এরা কাউকে গণায় ধরে না, এদের এলেমের সামনে গণার কোনো মানুষ নাই, কথা কোন ঠিক কিনা?
এলেম একটা ডাইরেক্ট আগুন, একটা আগুন। আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে পাওয়ার দিবেন ময়দানে মাশরে, পাওয়ার দিবেন, সুপারিশ করবে। এক একটা হাফেজ 10টা লোকরে জাহান্নাম থেকে জান্নাতে নেবে। আর এক একটা আলেমকে এমন পাওয়ার দিবেন, বনি ইসরায়েলের এক একটা নবী যে পরিমাণ লোক জান্নাতে নিবে, এক একটা আলেমকে আল্লাহ এই নবীর উম্মতের মধ্যে এক একটা আলেমকে এই পাওয়ার দিবে। জোরে কোন আল্লাহু আকবার। এমন একটা মার্কাজ এখানে হইছে এই মাদ্রাসার সাথে। এই মার্কাজে আপনাদের ছেলেদেরকে দিবেন কারা কারা? হাত বাড়ান, লিল্লাহি তাকবীর। নিজের সন্তান যারা ফ্যাক্টরিতে চাকরি করে বাজান, নিজেও ফ্যাক্টরিতে চাকরি করবা, তোমার বাপেও করতো, তোমার সন্তান নেই গার্মেন্টসে যদি খাওয়াইবা। আল্লাহ নে তোমাদেরকে গেলে গার্মেন্টসের জন্য বানাইছে, আলেম বানাইতে না, ইমাম বানাইতে না। ইমামের চেয়ে সম্মানী কোনো পোস্ট এটা প্রেসিডেন্টেরও নাই। কথা ঠিক কিনা? ইমামতি কয়, ইমামতি ছাড়া তো হুজুর আর কোনো বাও নাই, পড়াইলে লাভটা কি? ইমামতির মতো দামি একটা পোস্ট এই দুনিয়াতেও নাই, এই দুনিয়াতেও নাই। জোরে আল্লাহু আকবার। ইমামতি যদি সর্বোচ্চ পোস্ট না হইতো তাহলে আল্লাহ নবীকে মেরাজে নিয়ে বাইতুল মুকাদ্দাসের সমস্ত নবীদের ইমামতি আল্লাহ করাইতো না। জোরে কোন সুবহানাল্লাহ। সমস্ত নবীদের ইমাম বানাইছে, আমাদের নবীকে মেরাজের রাত্রে কেন? ইমামতির উপরে কোনো পোস্ট প্রধানমন্ত্রীরও নাই, প্রেসিডেন্টেরও নাই। কারণ যদি প্রেসিডেন্টও আপনাদের এই মসজিদে কোনোদিন নামাজ পড়তে আসে, তখন কি প্রেসিডেন্ট সামনে খারাইব না ইমাম সব সামনে খারাইব? কয় না আমরা দেশের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সরকারের প্রেসিডেন্ট, এটার সামনে দেয়, সামনে দিয়ে নিলে মিম্বরের হেমদে ঘুরাই নিতে পারবেন, কিন্তু বিতৃতে পারতেন না। কতক্ষণ ঠিকই না? মিম্বরের বাইরে দিনে খাড়া করে রাখতে হবে, কোড়ার মতো বুতের মতো খাড়া করে রাখতে পারবেন, কিন্তু মিম্বরের ভিতরে পাবলিক মানতো না। কতক্ষণ ঠিক কিনা? আমগো হুজুরে নামাজ পড়বে, ওই আব্দুল হামিদ পিছনে খাড়া। কতক্ষণ ঠিক কিনা? তুই বেটা প্রেসিডেন্ট হইলে বঙ্গভবনে আসো, এই না তোর 2 আনা দাম নাই। সুদা কানো ধরিয়া কইছে ইক্তাদাই তো বিহাত আল ইমাম, আমি কানো ধরিয়া কইছি হুজুর বড় আমি ছোট, হুজুরের পিছনে একটাটা করলাম। কতক্ষণ ঠিক কিনা? এই কথাটা এমনি কইলে কইতো না, কানো ধরি কইতে হবে। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য কান পর্যন্ত হাত উঠায়। কতক্ষণ ঠিক কিনা? ইমামের মতো একটা ফুস কি আরো আছে? এর চেয়ে বড় কোনো ফুস থাকলে আল্লাহ এই ফুসটা নবীরে মেরাজের রাত্রে দিত। আল্লাহ এই ফুসটা সর্বশেষ ফুট ছিল, এটা তার বন্ধুরা দেয় নাই, এটা মেরাজের রাত্রে দিয়ে দিছে। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য দোস্ত, এর চেয়ে কোনো বড় ফুস নাই, এর চেয়ে দামি কোনো ফুস নাই। ও হুজুর আর একটা কথা, ইমামতি তো আছে মনে করেন, আর মনে করেন খাইব কি? আমরা মনে করি 18-20 হাজার টাকা মাস গেলে বেতনটা 3 তারিখের মধ্যে ভাইয়ালাই, 2-3 তারিখ না 4 তারিখের মধ্যে রাস্তা আটকায় দেই, 5 তারিখের মধ্যে তো মনে করেন পুলিশ হইলো আমরা বেতন লেট হয়ে দেওয়া হয় না, তো ময়মনসিংহ গাড়ি তো আটকাই না, তো আটকাই দিব আমরা তো পাওয়ার আছে, আমরা 4-5 হাজার লোক নামে হলে গাড়ি চলা বন্ধ। 1 সপ্তাহ দোষকে আমরা আটকায় রাখতে পারি। তো 18-20 হাজার টাকা বেতন কসকসা নোটটা পাইতেছে কোম্পানি, আমার ভুল আইডি ভাইব কি খাইব কোন? এই জন্য মাদ্রাসায় দেয় না, নাহলে নিজেও কষ্ট করি, পুতানরেও কি কষ্টের মধ্যে রাখতে পারি, এই জন্য স্কুল কলেজে পড়াইতেছি। গম চোর বানাইবা, ফেসিস বানাইবা, আয়না ঘরওয়ালা বানাইবা, তোমার ভুল আয়না ঘর বানাইবো বড়ইয়া, গম চুরি করবো, মুরগি চুরি করবো, ঘুষ খাইবো, রুডের টেকাতে বাড়ি বানাইবো। কত ঠিকই মৌলবি বানাকো খাইবো কি? তুই কি খাইছস বেটা? ফাঙ্গাস মাছ ছাড়া আর তেলাফিয়া মাছ ছাড়া, ফুলটি মুরগি ছাড়া কি খাইছো? আর আল্লাহ করে এত দেশি মুরগি খাওয়ায়, জঙ্গলের হিয়ালের কপালে এত মুরগি নাই। এই নুন দেশি মুরগি ফাঁকায় রাখছে, ওই আরেক জায়গায় ওয়াজ করেছে এই নুন দেশি মুরগি খাওয়াইছে। আমরা ফাঙ্গাস তো হুঙ্গিও না। ফাঙ্গাস শব্দের অর্থ কি? ফাঙ্গাস মানে ময়লা, ফেকাসা। ফাঙ্গাস মানে কি? হেদলা, হেদলা ময়মনসিংহে ভাষা কো হেদলা। এই ওয়ালের মধ্যে বৃষ্টি পড়তে পড়তে ফিসলা ফিসলা হয় না, এটার বাংলা কো ফাঙ্কাস। মানে এই মাছটাও ময়লা, মাছটাও পানিটাও ময়লা। কথা ঠিক কিনা? এটি খাইতে খাইতে কলজা আঞ্জে বানাইলে এসব এটা আমরা তো আমগুলো দিতেই সাহস পাই না। হুজুরে ফাঙ্গাস মাছ দিলে ফেলে শুদ্ধ মেলা মারে ফেলে একটু ভেঙে লাগবে। তুমি ম্যা কইতেছো কি খাইবো? আল্লাহ কি খাওয়া এটি তোমরা স্বপ্নে দেখছো জীবনে? কই তোর দেশি মুরগি, চিকন কালেজিরা চাউলের ফুলাও, হ্যাঁ দামি দামি জিনিস, যত জিনিস হইতে পারে, পুটিন, দই। হুজুর একটু দই বানাইছিলাম, একটু দই খান, মিষ্টি আনছিলাম, ডায়াবেটিস কদ্দের ডলো খান, আপনার এলাকা কাজ করে আনছি। হায় হায় হায়, বিমান দেয় নেয়, হেলিকপ্টার দেয় নেয়, প্রাইভেট কারের নিচে তো লামই না। এবার খাইব কি? তুমি খাইছো মে জীবনে? আলেম বানাও, আলেম বানাও। দুনিয়া তো তোমার ছেলে বাদশা, পরকালেও বাদশা। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ পরকালে কি বানাবে? রাজা বানাবে, বাদশা বানাবে। দোস্ত এই জন্য কার কার মন একটা ছেলেকে আলেম বানাইতেন? হাত বাড়ান, লিল্লাহ তাকবীর। আল্লাহ তুমি কবুল করো, জোরে কোনে আমিন। আল্লাহ মঞ্জুর করো, জোরে কোনে আমিন। আল্লাহ আমাদের বংশের মধ্যে একটা ছেলে আমার জানাজারা যেন পড়াইতে পারে। আত্মামান শোনেন কথা কই, বাইতুল্লাহর ইমাম আল্লামা শেখ সোদাইসি চিকন কণ্ঠে
আল্লাহ তো প্রতি বছর নেওয়া যায়, ওনার পিছনে নামাজ পড়ে কি মায়ের কণ্ঠ। এই শেখ সুদাইসির আইনাতে তোমার জানাজা পড়াও 20 লাখ টাকা খরচ করে আপ ডাউন বিমান ভাড়া দেয়া, তোমার গুনাহ মাফের গ্যারান্টি নাই। কিন্তু তোমার সন্তান যদি তোমার জানাজাটা পড়ায়, এই লাশ মাটির উপরে থাকতেই মাপ। যেরকম আল্লাহু আকবার। সন্তান বলবে কাতার সোজা করেন, এটা আমার বাবার লাশ, ফাওনা দাওনা থাকলে মাফ করে দিয়েন, নাইলে আমার কাছে চায়ান দিমো। কাতার সোজা করেন, আল্লাহু আকবার। আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা লাগা যাইব। আল্লাহ আর কইস না, আল্লাহ দোনা, আমি আল্লাহ জমিনের উপরে থাকতে তোর বাপের জিন্দেগির গুনাহ মাফ করে দিলাম। এই কফল্লা কারা কারা হইতেছে? হাতটা বাড়াও। পরকালের বাড়িতে ধনী হইতেছে, এই হাত বাড়াও। গম সুর মানের অত দরকার নাই, হাত নামাও। আল্লাহ তাআলা একটা হাফেজের বাবা হওয়া তৌফিক দান করে, যেরকম আমিন। একটা আলেমের বাবা এই মহল্লা বাস করেন, আমনে ছেলেবার আরেক প্রাইভেট মাদ্রাসা দেন কি লেগে এনে দিবেন, এখানে দিবেন, এখানে দিবেন। 3000 টাকা লাগে খরচ, এনে মাত্র 1000 দিবেন, না পারলে 500 দিবেন। ফ্রি পড়াইবো এখানে ইনশাআল্লাহ। আমার কমিটি আমরা বলতে আমরা ফ্রি পড়াইম ইনশাআল্লাহ। আপনার বাচ্চাকে এখানে দিবেন, রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, যেরকম আমিন। আল্লাহ মঞ্জুর করুক, যেরকম আমিন। মুহতারাম হাজিরিন।